परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायरा। একটা ছবি দেখবেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল করা হচ্ছে। যে ছবিতে যাকে দেখানো হয়েছে যে ইষ্টবৃত্তির নাম করে টাকা তুলে বিভিন্ন রকম ভাবে উল্টোপাল্টা কর্ম করছে সেরকমটা দেখানো হয়েছে, আর ঠাকুরের নাম করেই সেটাকে আবার প্রচার করা হচ্ছে। যে ব্যক্তিকে দেখানো হচ্ছে সে নাকি সৎসঙ্গের কেউ, সে নাকি ঠাকুর বাড়ির কেউ, কিন্তু কোনো সৎসঙ্গী হয়তো তাকে চিনতে পারবেন না। এই রকম করে কিন্তু যারা ভাবছেন যে আপনারা ঠাকুর বাড়িকে কলুষিত করতে পারছেন বা পারবেন, আপনাদের মনোকামনা কখনো পূর্ণ হবে না। শকুনের ইচ্ছায় গরু কিন্তু মরে না। চাতক পাখি জানেন তো, চাতক পাখি দেখবেন বৃষ্টির আশায় বসে থাকে, কখন বৃষ্টি হবে সে তার গলাটা ভেজাবে। তো এরা হচ্ছে সেই চাতক পাখি। এতদিন ধরে বসেছিল কবে একটা জিনিস পাবো, কবে একটা জিনিস পাবো, একটু বেশ প্রচার করতে পারবো। কেননা ঠাকুর বাড়ির বিরুদ্ধে কিছু তো পাচ্ছে না। ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকে এতটাই প্রকৃত, যারা প্রকৃত রূপে পরমপিতাকে মেনে চলেন, যারা প্রকৃত রূপে পরমপিতার আদেশ নির্দেশ মেনে চলেন। আমরা এই যে সংসারে আছি, আমরা কি পুরোপুরি ভাবে মেনে চলতে পারছি না, কিন্তু দেখুন ওনারাও তো সংসারে আছেন, তারপরেও কিন্তু পুরোপুরি ভাবে মেনে চলেন। তো তাদের গায়ে কালি তো ছেটানোর চেষ্টা অনেকদিন ধরেই চলছিল, অনেক চেষ্টা চালানো হচ্ছিল, কিন্তু কিছুতেই কালি আর ছেটানো যাচ্ছিল না। তো লাস্ট পর্যন্ত বেচারারা আর কি করবে বলুন, একটা ফটোকে এডিট করে প্রচার করার চেষ্টা চালাচ্ছে। যদি একটু কালি লাগানো যায় মনটা তো একটু অন্তত ঠান্ডা হবে। আবার সেই ফটোগুলো নিয়ে এক শ্রেণীর মানুষ খুব শেয়ার করছেন। উফ, কি আনন্দ আর ধরে না। এই তো পেয়েছি ঠাকুর বাড়ির সম্বন্ধে, এই তো পেয়েছি, এই তো একটা কি বাজে কাজ করেছে রে বাবা, ইষ্টপ্রীতির টাকা নিয়ে এই কি সব উল্টোপাল্টা করে বেড়াচ্ছে। খুব হই হুল্লোড় হচ্ছে আর কি। সত্যি হাসিও লাগে। আপনি একটা ভালো কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে দিন, তার শেয়ার কিন্তু হবে না। কিন্তু যখন দেখবেন একটা যে কোনো একটা ফটো বা যাই হোক একটা এডিট করে মিথ্যা যে জিনিসটা, সেই জিনিসটা দেখবেন বেশি বেশি শেয়ার হবে, আর সেটাতে হুল্লোড়ও পড়ে যাবে। তা আবার বলছি, এতে কারোর কিচ্ছু আসবে যাবে না। সৎসঙ্গীরা প্রতি প্রত্যেকেই জানেন, সৎসঙ্গীরা প্রতি প্রত্যেকেই বোঝেন, সৎসঙ্গীরা প্রতি প্রত্যেকেই সমস্তটা ফিল করেন। তো আপনারা বাইরে থেকে যতই কালি ছিটান না কেন, যতই নিজেদের মতো করে একটা কিছু বানিয়ে প্রচার করার চেষ্টা করেন না কেন, কোনো লাভ হবে না। ওই যে বললাম শকুনের ইচ্ছায় গরু মরে না, ঠিক সেইভাবেই শকুনিগিরি ছেড়ে সৎ পথে আসার চেষ্টা করুন, মানুষ হওয়ার চেষ্টা করুন, তাতে আপনারই মঙ্গল হবে। যারা ভাবছেন এই যে ফটো ভাইরাল করে বা ভিডিও এডিট করে ভাইরাল করে আমরা মহান কিছু করলাম, হ্যাঁ অনেকে আবার নিজেদের পেটের দায়ে এগুলো করছেন, এগুলো করে কিছু ইনকাম তো হবে, সেরকমটা করার চেষ্টা করছেন। তো ভালো, আপনারা চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। যারা দেখবেন ইষ্টবৃত্তি সম্বন্ধে কিছু জানে না, ইষ্টবৃত্তি জীবনে করে না, ইষ্টবৃত্তির ধার ধারে না, ইষ্টবৃত্তি সম্বন্ধে কিছু বোঝে না, তারাই দেখবেন এইসব বিষয়ে বেশি আগ্রহী। তারাই দেখবেন বেশি বেশি করে শেয়ার করছেন, বেশি বেশি করে এই বিষয়ে কমেন্ট করার চেষ্টা করছেন, উল্টোপাল্টা বলার চেষ্টা করছেন। যারা জীবনে করেনি তাদেরই মনে বেশি দুঃখ। আহা গো, ইষ্টবৃত্তির টাকা নিয়ে এইরকমটা কেউ করে। অথচ ইষ্টবৃত্তি যারা করছে, যারা ভক্তিভরে ইষ্টবৃত্তি পালন করছে, তারা জানেন ইষ্টবৃত্তি কি জিনিস, ইষ্টবৃত্তির টাকা কোথায় কোথায় যাচ্ছে। তারা কিন্তু প্রতি প্রত্যেকেই জানেন ইষ্টবৃত্তির টাকা কোথায় যায়, কি হয়। তো যারা জানেন না তারা তো বাইরে থেকে অনেক কিছু বলবেন। তাদের মনের দুঃখের একটু অন্তত ঠান্ডা হোক, একটু তো অন্তত স্যাটিসফাইড হতে পেরেছেন যে কিছু তো একটা প্রচার করছি। আহা, সৎসঙ্গের নামে এই তো পেয়ে গেছি। তো এই যে
ফটো এডিটিং করে ভাইরাল করা হচ্ছে, এর অর্থ আপনারা কিন্তু বুঝতে পারবেন যে তাদের মনে কিন্তু দাগ কাটতে শুরু করে দিয়েছে। এক শ্রেণীর মানুষের হয়তো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, সৎসঙ্গের মানুষ এত বেড়ে যাচ্ছে, এত মানুষ প্রকৃত মানুষ হওয়ার আশায় সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করছেন, প্রকৃত শান্তি লাভের আশায় সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করছেন, প্রকৃত ভালো থাকার আশায় সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করছেন। তো তাদের মনে ভয় ঢুকে গেছে, তাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, তাদের গুরুগিরি করা তো বন্ধ হয়ে যাবে। তো তাদের তারাই কিন্তু এইসব করে বেড়াচ্ছে যে কিভাবে অপপ্রচার চালিয়ে সৎসঙ্গকে কলুষিত করা যায়, তাহলে আমাদের ব্যবসাটা অন্তত টিকে থাকবে, তো আমরা অন্তত কিছু করে খেতে পারবো। তো তারা কিন্তু এই করে চালানোর চেষ্টা চালাচ্ছে। তো যিনি মানবরূপী ভগবান, তাকে কি কেউ আটকাতে পারেন? আপনারা যতই অপপ্রচার করুন না কেন, যা খুশি তাই করুন না কেন, আপনারা মানুষ ঠকিয়ে আর কতদিন চলবেন বলুন? সৎসঙ্গীকে কেউ থামাতে পারবে না। সৎসঙ্গ যেমন ঝড়ের বেগে মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে, ঝড়ের বেগে প্রত্যেকটা মানুষের মনে দাগ কাটছে, ঠিক তেমন ভাবেই কিন্তু প্রত্যেকে পরম দয়ালের আশ্রয় গ্রহণ করে ভালো হয়ে উঠছেন, পরম দয়ালের আশ্রয় গ্রহণ করে তাদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারছেন। তাই তো প্রত্যেকটা মানুষ আজ সৎসঙ্গ করছে, প্রত্যেকটা মানুষ আজ তার চরণ আশ্রয় নেওয়ার জন্য ছটফট করছেন। আর যারা আশ্রয় নিতে পারছেন না, যাদের ইগোয় বাজছে, যাদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, তারা এইসব করার চেষ্টা করছে। আর এক শ্রেণীর ব্যবসায়ী, যাদের ওই ভণ্ডামি করে খেতে হয়, যাদেরকে ওই সমস্ত ফেক জিনিস বানিয়ে খেতে হয়, যাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, যারা গুড়ুগুড়ি করছিলেন এতদিন ধরে, তো তাদের কিন্তু অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে এবং তাদের মনের দুঃখ বোঝার মতো আর কেউ থাকছে না গো। তো তারা কি করবেন বলুন? তো যাই হোক, যারা ভাবছেন এই সমস্ত ফটো শেয়ার করে নিজেদের মনে একটু শান্তি আসবে, আপনাদের মনেও শান্তি আসুক। শ্রী ঠাকুর আপনাদেরকেও আশীর্বাদ প্রদান করুন, আপনাদের কাজটা চালিয়ে যান। যত বেশি এই সমস্ত করতে থাকবেন, তত বেশি মানুষের মধ্যে ঠাকুর চেতনা জাগ্রত হবে। মানুষ ঠিক বুঝতে পারবেন, আপনাদের ব্যবসা করার টেকনিকটা তারা কিন্তু ঠিক উপলব্ধি করতে পারবেন। আর এটা তো কলিযুগ, দেখবেন যেটা মিথ্যা সেই জিনিসটা বেশি বেশি করে মানুষের মনে গেঁথে যায়। তাই মিথ্যাটাকে গাঁথার চেষ্টা চালানো হচ্ছে, সত্যটাকে কিন্তু সহজে আপনি গাঁথাতে পারবেন না। তো এইভাবেই কলিযুগে চলবে, এর মধ্য দিয়ে কিন্তু জয় হবে। পূজনীয় অবিন্দাদা যে কথাটি বলেছিলেন, পৃথিবীকে একটু নাড়িয়ে দিয়ে যাবেন, নাড়ানো শুরু হয়ে গেছে, মানুষের মনে জ্বালা লাগতে শুরু হয়ে গেছে। আজ সৎসঙ্গীরা কি না করছে, সৎসঙ্গীদের দেখে এক শ্রেণীর মানুষ যেন জ্বলতে থাকছে যে এত কিছু করছে কিভাবে, এত ভালো আছে কিভাবে, এদের পরিবারে প্রত্যেকে এত সুখে আছে কিভাবে। প্রত্যেকটা সংসারে আগুন জ্বলছে আজকে, প্রত্যেকটা সংসারে আজকে দেখুন ডিভাইডেড হয়ে গেছে, সব নিউক্লিয়ার ফ্যামিলি, ভাই মিল নেই, বাবা মার সাথে সন্তানের মিল নেই, দিদি বোনের মিল নাই, ভাই বোনের মিল নাই, প্রত্যেকটা সংসারে আগুন জ্বলছে, প্রত্যেকটা সংসারে শাশুড়ি বৌমার কলহ চলছে। আর যারা সৎসঙ্গী, তাদের বাড়িতে দেখুন শান্তি, তাদের বাড়ি দেখুন সবাই ভালো আছে, ফ্যামিলির মধ্যে কারোর অশান্তি নেই, সবাই দিব্যি কি সুন্দরভাবে জীবনযাপন করছেন, সবাইকে সাথে নিয়ে চলছেন, কত সুন্দর ভাবে শান্তিতে আছেন। আর আমরা এত কিছু করছি, তারপরেও শান্তিতে থাকতে পারছি না। তো এই যে জ্বালা বাঁধছে, তোমরা তাহলে কেন ঠাকুর করবে? আমরা যেমন জ্বলছি তোমরাও জ্বলো। আমরা ইষ্টবৃত্তি করছি না, তোমরা ইষ্টবৃত্তি করবে কেন? তাহলে ইষ্টবৃত্তি সম্বন্ধে একটু রটিয়ে দিই, যাতে মানুষ একটু বিদ্বেষ ভাবাপন্ন হয়ে উঠতে পারে। আমরা ইষ্টবৃত্তি করে মঙ্গলের অধিকারী হতে পারছি না, তোমরা কেন হবে? যারা ইষ্টবৃত্তি করে না তাদেরই দেখবেন মনে বেশি জ্বালা, তাদের মনে বড় ব্যথা। এর একটাই কারণ, এই যে ইষ্টবৃত্তি করে আপনারা মহামঙ্গলের অধিকারী হচ্ছেন, এই যে ঠাকুর ধরে আপনারা ভালো আছেন, এই যে ঠাকুর ধরে আপনারা সুখে আছেন, শান্তিতে আছেন, উন্নতি করছেন, ঠাকুরকে সাথে নিয়ে চলছেন, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে চলার চেষ্টা করছেন, মাসে মাসে মন্দিরে যাচ্ছেন,
ঠাকুরের সৎসঙ্গে অ্যাটেন্ড করছেন, ঠাকুরের অমৃত কথা শুনছেন, অমৃত নাম জপ করছেন, একটা আলাদা মন তৈরি হচ্ছে, আপনার সন্তানরা মানুষের মতো মানুষ হচ্ছে, এটা তো সবাই সহ্য করতে পারবে না। আজকে ভাইয়ে ভাইয়ে মিল নেই, পাড়া প্রতিবেশীর মিল নেই, সেখানে আপনি যদি ভালো থাকেন তো এই সমস্ত মানুষরা কি করে সহ্য করবে? কেউ দেখবেন বর্তমানে কারোর ভালোটা সহ্য করতে পারে না, ঠিক তেমন ভাবে সৎসঙ্গরা যে ভালো আছে সেটাও এক শ্রেণীর মানুষের মনে বড় জ্বালা লাগছে। তাই এত কিছু করে সৎসঙ্গ নামে কালি ছেটানোর কিন্তু চেষ্টা করা হচ্ছে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকেই একটা কাজ করবেন, যখনই এরকম কিছু দেখবেন সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন। সকলে খুব ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।